রাজ্যের অনুমতিই নেই, তাও লাগাতার টোল আদায় করছিল দুর্গাপুর নগর নিগম। অবশেষে হাইকোর্টের নির্দেশে টোল নেওয়া বন্ধ করতে বাধ্য হলো নগর নিগম। উচ্চ আদালতের নির্দেশে মুখ পুড়ল দুর্গাপুর নগর নিগমের, এমনটাই মনে করছে বিরোধীরা। শহর জুড়ে হানিম্যান সরণি, লেলিন সরণি, নাচন, কাঞ্জিলাল এভিনিউ, বনফুল সরণি ইত্যাদি 7টি জায়গায় টোল আদায় করছিল দুর্গাপুর নগর নিগম। অথচ রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের কোনো বৈধ অনুমতি ছিল না। এই মর্মে উচ্চ আদালতে মামলা করেন শিল্পপতি রতন আগরওয়াল। এই টোল নেওয়ার কারণে শিল্প তালুকে আগত বড় ছোট গাড়ি সমস্যায় পড়ছে, সমস্যা বাড়ছে শিল্পপতিদের। এর আগে যাতে 12 টনের নিচে পণ্যবাহী গাড়িতে টোল না নেওয়া হয়, এই মর্মে দুর্গাপুর নগর নিগমের কাছে আবেদন করেছিলেন শিল্পপতিরা, কিন্তু তাতে সাড়া মেলেনি। অবশেষে উচ্চ আদালতে মামলার পর আদালতের নির্দেশে বুধবার থেকেই টোল আদায় বন্ধ করতে বাধ্য হলো নগর নিগম। লাস্ট 14-15 বছর থেকে একটা টোল আদায় করা হচ্ছিল ডিএমসি কমান্ড এরিয়াতে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো আমরা তো অনেক ক্ষুদ্র মাঝারি শিল্প, তো এক সময় তো এটা খুব অল্প পয়সা দিয়ে চালু হয়েছিল, কিন্তু এদের টাইম এদের পয়সা চার্জ এত বেড়ে গেছিলো, মানে আমরা শিল্প এখানে থাকা আমাদের খুব কষ্টকারী হয়ে গেছিলো বলে আমরা একটা সব হোমওয়ার্ক করে দেখা গেল কি স্টেট গভর্নমেন্ট থেকে কোনো পারমিশন না নিয়ে এদের টোল আদায় করা হচ্ছে। তো আমরা অনেকবার আমাদের ক্ষুদ্র শিল্পমন্ত্রী শশী পাঞ্জা, মলয় ঘটক আর অন্যান্য মন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েলাম, বাই ফেস টু বলা হলো, কিন্তু না শোনা গেলে আমরা অনারেবল হাইকোর্টে একটা নভেম্বর 2023 সালে একটা মামলা দায়ের করি, রিট দায়ের করি। তো গত 10 জানুয়ারি 2025-এ অনারেবল হাইকোর্ট কৌশিক চন্দ্র 15 নম্বর কোর্ট একটা রায় দেয়। স্টেটের অ্যাডভোকেট বলে দেয় ওখানে দাঁড়িয়ে কি আমাদের কোনো পারমিশন না নিয়ে টোল তোলা হচ্ছে। তো মাননীয় অনারেবল জজ সাহেব একটা রায় দিলেন কি কোনো টোল আদায় করা চলবে না। স্বভাবতই এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। সম্পূর্ণ অবৈধ উপায়ে বাম ও তৃণমূল দুই দল মিলেই টোলের টাকা আদায়ের নামে লুটপাট চালিয়েছে এতদিন বলে অভিযোগ বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। শুধু 7টি টোল নয়, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যত টোল আছে তার বন্ধ করার কথা বলেছেন মহামান্য হাইকোর্ট। হাইকোর্ট এই রায় দিয়েছেন। প্রথমার্ধে হাইকোর্ট বলেছিলেন 12 টনের নিচে যে সমস্ত ভেহিকেল থাকবে তাদের টোল নেওয়া চলবে না। দ্বিতীয়ার্ধে যেটা বলেছেন, সেকেন্ড ফেজে টোটাল টোল বন্ধ করতে হবে। এই যে 97 সালের পর থেকে দুর্গাপুর নগর নিগম শুরু হওয়ার পর ইউডিএমের পারমিশন ছাড়া কিভাবে এই টোল চলছে, এই টোল যে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত সেটা মহামান্য হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছেন। এটা বলার পরও এখনও বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের যারা সদস্য আছেন তারা এখনও বলছেন রায়ের কপি পড়ে দেখব, রায় দেখে বলতে হবে, রায়ের নির্ণয় করে বলতে হবে। আমরা বলছি যে যেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টোল কালেকশন হলো দুর্গাপুর নগর নিগমের, যা বাম আমল থেকে এই তৃণমূল কংগ্রেসের পিরিয়ড পর্যন্ত, এ টোটালি বেআইনি, এটা অবৈধ বলে ঘোষিত করেছেন হাইকোর্ট। এরপরে অবশ্যই করে যে টোলের ইউডিএমের পারমিশন নেই সেই টোল নেওয়ার অথরিটিকে, এবং অথরিটি যদি ডিএমসি হয়ে থাকে তাহলে কেন অডিট করলেন না, এবং সেটা অডিট রিপোর্ট কেন হাইকোর্টে জমা করলেন না। হাইকোর্ট বারবার যখন জানতে চাইছে তখন কাগজ কেন দিচ্ছেন না। এরা যে সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সহমত পোষণ করছি একটা সূত্রে, যে দুর্গাপুর নগর নিগমে যারা পদাধিকার বলে ক্ষমতায় বসে আছেন তারা শুধু অপদার্থ নয়, তারা দুর্নীতির সাথেও যুক্ত। এটা আবারও একবার প্রমাণিত হলো। যদিও এই অভিযোগ মানতে নারাজ দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি। বাম আমল থেকে এভাবেই টোল আদায়ের পদ্ধতি চলে আসছে বলে সাফ জবাব তার। বিষয়টা কিছু না, আমাদের একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ্যাল নেওয়ার কথা ছিল, সেটা নেওয়া হয়নি। আমি তো রিসেন্টলি এসেছি, তা আবহমান কাল ধরে যেভাবে টোল চলে আসছে সেভাবেই টোল চলে আসছিল। এখন সম্প্রতি নির্দেশ হয়েছে যে না, একটা অ্যাপ্রুভ্যাল আমাদের লাগবে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ্যাল। তো সেই জন্য আমরা অলরেডি কলকাতা গেছি, কথাও বলেছি, যা প্রসিডিওর সেটা করব, কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে আমরা আপাতত অন্তত 3 মাসের নির্দেশ দিয়েছেন। যতদিন না আমরা অ্যাপ্রুভ্যাল দিচ্ছি ততদিন আমরা খুলবো না, বন্ধ রাখা, মানে স্থগিত রাখাটাই। রাজস্ব ক্ষতি তো হবে? কিছু ক্ষতি হবে না, যারা করছে, আমার তো এদিকে প্রচুর ক্ষতি হবে, কারণ আমাকে ওটার ওপর ডিপেন্ড করে থাকতে হয়। তো যাই হোক, যারা টোলগুলো নিয়েছেন আমাদের কাছ থেকে তাদের যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য পরবর্তীকালে যখন আবার টোল চালাবার পরামর্শ, মানে ওরা যখন আমাদেরকে দেবেন, আদেশ দেবেন, তখন তাদেরকে এক্সটেনশন করে তাদের যেন ক্ষতি না হয় সেটা আমায় দেখতে হবে, সেটা করে দেবো। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর।
আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।